হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো এই 9টার আগে অবধি আমি সকালবেলা ঘুম থেকে উঠে কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। কারণ কি বলতো, দুদিন ধরে একই রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মেয়েকে ঘুম থেকে তোলা, রেডি করানো, স্কুলে পাঠানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলোই তো ঘরের যাবতীয় যেগুলো কাজ, সেগুলো তোমাদের সাথে রোজই শেয়ার করছি। তো ভাবলাম আজকে আর শেয়ার করবো না, আজকে অন্যরকম কিছু একটু শেয়ার করব। মানে দুদিন ধরে ভাবছিলাম, মানে ষষ্ঠীর পর থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করবো, কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি। কারণ ষষ্ঠীর পর থেকে এখানে মানে ষষ্ঠীর পরের দিন বাড়িতে ওই বাড়িতে কাজ ছিল, তারপরে এখানে এসে দিদিভাইয়ের সাথ ছিল, পরপর লেগেই ছিল, ননদটা বাড়িতে ছিল। তো ভাবলাম থাক, কদিন আর দেখাবো না, আর পরে একটা অন্য কোনো দিন দেখাবো ভিডিওতে। তো চলো কী দেখাবো হচ্ছে, আমি ষষ্ঠীতে গিয়েছিলাম, মা বাবাকে কী দিয়েছিলাম, ননদের কী দিয়েছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তোমরা ভিডিওতে আশা করি দেখতে পেয়েছো। তো মা কি দিয়েছে, মানে মা বাবা আমাদের কি দিয়েছে, আমাকে আর বর্মশাইকে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমাদেরকে কি দিয়েছে। এইটা আমাকে শাড়ি দিয়েছে, এই যে আমাকে মানে বর্মশাইকে পাঞ্জাবি দিয়েছে, আমাকে এই শাড়িটা দিয়েছে। তো দুজনের কালারটা একই ম্যাচিং হয়ে গেছিলো। শাড়িটা আমাকে দেখায়নি, আর পাঞ্জাবিটা আমাকে দেখিয়েছিল যে কোন কালারটা চুজ করবি। এটা ছিল, কালো ছিল আর হলুদ ছিল, তো আমি এই কালারটা চুজ করেছি। আমার এই কালারটা খুব ফেভারিট একটা কালার। তো দেখো, আর এই শাড়িটা হচ্ছে জামদানি শাড়ি, সবাই তো জানো, মানে সবারই এরকম ধরনের শাড়ি হয়তো আছে, আমারও আছে, কিন্তু এরকম কালারের নেই। তো এরকম কালারটা পেয়ে খুব খুশি, মানে এই কালারটা নেই দেখে এই কালারটা মা দিয়েছে হয়তো। আর বড়মশাইকে এই পাঞ্জাবিটা দিয়েছে। এই পাঞ্জাবিটা দিয়েছে একদিকে ভালো হয়েছে, মানে এই কালারটা চুজ করেছি আমার একটা কারণ আছে, কারণ আমার একটা এই কালারের শাড়ি আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই শাড়িটা পরে আমার মানে দুবার পরা হয়ে গেছে, ফটোও আছে ফেসবুকে ছাড়া। তো এই শাড়িটা পরে দুবার বিয়ে বাড়িতে গেছিলাম, একবার পুজোতে বেরিয়েছিলাম, একবার বিয়ে বাড়িতে গেছিলাম। তো বরমশাইকে এর জন্য, এরপরে যদি আমি শাড়িটা পরি বরমশাইকে বলবো এই শেরওয়ানি মানে পাঞ্জাবি, জানি না কী বলে, এটা পরতে। তো এটা ও পরবে, এটা আমি পরবো, তাহলে ম্যাচিং হয়ে যাবে। তো আমার এই কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। তোমাদের কার কীরকম লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুখানি। তারপরে রেডি হয়ে মেয়েকে, আজকের মতন এইটুখানি বললাম কারণ এইটুখানি জিনিস আছে। শুধু আমাকে এই শাড়িটা দিয়েছে আর বর্মশাইকে এই পাঞ্জাবিটা দিয়েছে, মেয়েকে কোনো কিছু দেয়নি, তাই কিছু আর শেয়ার করলাম না। তো এখন রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুল থেকে আনতে যাবো, তারপরে এসে রান্নার যেগুলো কাজ আছে সেগুলো করব। ওদিকে আজকে নিরামিষ, আমাদের বৃহস্পতিবার, আজকে করব ধোকা। আর কি করব জানি না, ধোকাটা মানে অর্ধেক রেডি করে রেখেছি। তো আর চাল ভিজিয়ে রেখেছি, ভাত করব। আর মেয়ের খাবার আছে সকালবেলা, এসে ওকে খাইয়ে দেবো স্কুল থেকে নিয়ে এসে। তো চলো মেয়েকে আবার স্কুলে আনতে যাব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হঠাৎ করে দুপুরবেলা রান্না করার পরে বাইরে বেরিয়ে বাসন মাজলাম, তখন দেখলাম আকাশ একদম কালো করে এসে প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছিল ঝড়ের মতন। তো মনে হচ্ছিল বৃষ্টি পড়বে। তারপরে স্নান করে ওপরে পুজো দিতে যেয়ে গেছি, ওপরে ছাদে উঠে গিয়ে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বৃষ্টি পড়ার মানে শুরু হওয়াতে যে আনন্দ হচ্ছিল সবারই, যে এত গরম পড়েছিল তার মাঝে যে বৃষ্টি হচ্ছে, দেখে সবারই একটু আনন্দ লেগেছে, আমার মতনই হয়তো। তো তারপরে ওদিকে বৃষ্টি হচ্ছে, একটু ভিডিও করে তারপরে পুজো দিতে বসে পড়েছি। গোপাল দিয়েছি, দেখো মিহিদানা সীতাভোগ দিয়ে আজকে গোপালকে দিয়েছি। তারপরে দেখলাম জোরেই বৃষ্টি পড়ছে, ওপর থেকে আর নিচে নামতে পারছিলাম না, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছিল। তো নিচে নেমে খাওয়া দাওয়া করবো, আমার রান্না তো হয়েই গেছে। আজকে করেছি ওই যে তিতার ডাল আর ধোকা, আর কিছু করিনি। তো এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাবো। তারপরে ঘুম থেকে উঠে মেয়েকে যা মানে কাজ পড়ানো, তারপরে আজকে বৃহস্পতিবার পাঁচালি পরে পুজো দিয়েছিলাম। এদিকে রাত্রেবেলা মেয়েকে পড়ানোর পরে উঠে ভাবলাম কি রান্না করবো, তার সোয়াবিন রান্না করেছিলাম কষা করে, যেহেতু সবজি ছিল তো একটু কষাকষি করে একটু সোয়াবিন করেছিলাম। এখন বাজে হচ্ছে 9:20 বা 15 হবে। তো এখন আমি রান্নাঘরে, আমার রান্না কমপ্লিট হলো। আমি এখন রাজে বললাম সোয়াবিন আলুর তরকারি, যেহেতু দুপুরবেলা ধোকার তরকারি করেছিলাম আর ডাল করেছিলাম, অল্প করেই করেছিলাম, শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য একটু তরকারি করলাম, সোয়াবিনের তরকারি। তো আমার এইমাত্র রান্নাবাড়ি সব শেষ হলো, এখন অনেকগুলো বাসন আছে, সেই বাসনগুলো মাজবো। আর বিকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিলাম, বৃহস্পতিবারের পাঁচালি পরে ঠাকুর পুজো দিলাম, মেয়েকে পড়ালাম, মেয়েকে খাওয়ালাম, বড়মশাইকে মুড়ি মেখে দিলাম, বড়মশাই ঘরে আছে। তো আর কাটাকাটি করে রান্নাবাড়ি করলাম, মেয়েকে পড়াতে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার ভিডিওতে ফলো রাখো অ্যান্ড লাইক আর সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।